ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 8-এর আজকে 6 দাগ থেকে 10 দাগ পর্যন্ত এই 5টি অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 8-এর যে সমস্ত অঙ্ক ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো 6 দেখিয়েছে, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারের অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। তবে প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। কি বলেছে বলো দেখি? বলেছে প্রথম 3টি জার, মানে বলেছে এরকম 3টি জার বলেছে, 3টি এরকম জার বলেছে। বলেছে কি প্রথম জারে কত বলেছে? 2/3 অংশ সালফিউরিক অ্যাসিড আছে, দ্বিতীয় জারে কত আছে? 5/6 অংশ আছে, আর তৃতীয় জারে কত আছে? 7/9 অংশ সালফিউরিক অ্যাসিড পূর্ণ আছে। ওই 3টে জারের অ্যাসিড যদি একটি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্য ব্যাসের একটি জারে রাখা হয়, ব্যাসটা তাহলে কত বলেছে? 2.1 ডেসিমিটার। 3টি আগে 3 ছোটো ছোটো জার ছিল, এই 3টি জারের অ্যাসিড যদি এই বড় জারটা রাখা হয়, তাহলে এর উচ্চতাটা হবে 4.1 ডেসিমিটার। মানে এই যে প্রথম যে 3টি জার বলেছে তাদের ব্যাসের দৈর্ঘ্য যদি কত বলেছে? যে 1.4 হয়, তাহলে এদের উচ্চতাটা কত? মানে এই যে 3টি জারের উচ্চতাটা এটা কত আমাদেরকে বার করতে হবে। বুঝতে পেরেছ? দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা কি করবে? তোমরাও লিখবে, প্রথমে লিখবে যে 3টি জারের ব্যাস সমান কত বলেছে? 1.4 ডেসিমিটার এটা বলেছে। এবার ব্যাসার্ধ এদের বার করো। কি লিখবে? ব্যাসার্ধ সমান 1.4/2 ডেসিমিটার সমান তাহলে কত হচ্ছে? 2 7 14 7 মানে 0.7, তাহলে 0.7 ডেসিমিটার। বুঝতে পেরেছ? তাহলে 3টি জারের আমরা ব্যাসার্ধগুলো বার করে নিলাম। এরপরে লিখবে কি? 3টি জারের উচ্চতা আমাদেরকে বার করতে হবে। তো এখানে তো উচ্চতা দ্বারে আমরা ধরে নেব। কি লিখব? যে ধরি 3টি জারের উচ্চতা সমান h ডেসিমিটার। বোঝা গেছে? অতএব প্রথম জারটা এই যে প্রথম জারটা বলেছি, এই প্রথম জারের অ্যাসিডের আয়তন বার করব। কি লিখব তাহলে? যে প্রথম জারের অ্যাসিডের আয়তন, মানে কতটা অ্যাসিড আছে সেটা বার করবো আমরা। অ্যাসিডের আয়তন কত বলে দেখি? আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্রটা কি? πr²h, কি ঘন একক, সমান দেখো পাইয়ের মান কত হচ্ছে? 22/7, আর আর হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত বলেছে? 0.7 স্কোয়ার করে দেবো। প্রথম জারে কতটা পরিমাণ সালফিউরিক অ্যাসিড বলেছে? কত বলেছে? যে প্রথমে 2/3 অংশ বলেছে। দেখো তাহলে কি লিখব? 2/3 গুণিতক h। এখানে কী লিখবে? এখানে এটা এককটা লেখা হবে ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছ? এটা প্রথম জারের কতটা অ্যাসিড আছে আমরা বার করলাম। এবার কী লিখব? দ্বিতীয় জারের অ্যাসিডের আয়তন আমরা বার করব। কী লিখব? অতএব দ্বিতীয় জারে অ্যাসিডের আয়তন কত বার করবো? আমরা জানি সে একই রকম সূত্র। তাহলে কি? πr²h, কী লিখব? ঘন একক হয়ে গেল। এবার যার মানগুলো বসিয়ে দাও। পাইয়ের মান কত হচ্ছে? 22/7 হয়ে গেল, ইন্টু আর এর মান কত হচ্ছে? 0.7 হোল স্কোয়ার করে দাও।
ইন্টু এবার দ্বিতীয় জারে কত আছে 5/6 অংশ আছে, তাহলে 5/6 ইন্টু এইচ, এখানে কী লিখব ঘন ডেসিমিটার। বোঝা গেছে। এরপরে একই রকমভাবে আমরা তৃতীয় জারেরটা বার করে নেব। কী লিখব যে অতএব তৃতীয় জারে অ্যাসিডের আয়তন সেম একই রকম হবে, সমান পাই আর স্কোয়ার এইচ। কী লিখব ঘন একক। পাইয়ের মান হচ্ছে 22/7 গুণিতক আরের মান হচ্ছে 0.7 হোল স্কোয়ার ইন্টু এইচ, আর কতটা আছে 7/9 অংশ অ্যাসিড তৃতীয় জারে বলেছে, তাহলে 7/9 গুণিতক এইচ। কী লিখব ঘন ডেসিমিটার। তাহলে বোঝা গেছে। তাহলে দেখো এই তিনটি জারের যে অ্যাসিডটা আমরা এই জারটাই রাখবো, তাহলে এই জারের আয়তন সমান এই তিনটি জারের যে অ্যাসিড যেটা রাখা হয়েছে সেটা। তাহলে আমরা এখানে কী লিখব যে অতএব তিনটি জারের অ্যাসিডের মোট আয়তন কে বলে দেখি, তিনটি জারের অ্যাসিডের মোট আয়তনটা তিনটে, তাহলে আমরা যোগ করে নেব। তাহলে দেখো তিনটে লিখে দিচ্ছি। কী আছে, প্রথমটা আছে কি 22 সমান লিখে দাও 22/7 যুক্ত 0.7 হোল স্কোয়ার, আচ্ছা ইন্টু হবে, এটা যুক্ত হবে না, ইন্টু কত হবে এখানে 2/3 এইচ যুক্ত দ্বিতীয়টার কত আছে সেম একই রকমভাবে লিখবো আমরা। আচ্ছা যুক্ত চিহ্নটা এখানে দিদি, এখানে ধরছে না, যুক্ত কী লিখবো সেম একই রকম লিখবো 22/7 গুণিতক 0.7 হোল স্কোয়ার গুণিতক 5/6 গুণিতক এইচ যুক্ত তৃতীয় জারে কী আছে সেম 22/7 গুণিতক 0.7 হোল স্কোয়ার গুণিতক কত হচ্ছে 7/9 গুণিতক এইচ। এটা কী হবে ঘন ডেসিমিটার। এখানে আমরা কী লিখব যে ঘন ডেসিমিটার। বোঝা গেছে। এরপরে কী করবো দেখো, আমরা ওই তিনটি যোগফল থেকে এখান থেকে কমন একটা নিয়ে নেব। কী হবে দেখো, কমনটা আমাদের 22/7 সবগুলোতে আছে, 22/7 কমন নিয়ে নিলাম গুণিতক একই রকমভাবে 0.7টা সবগুলোর ক্ষেত্রে একই রকম আছে, তাহলে কি 0.7 হোল স্কোয়ার করে নেবো। আর এইচটা সবগুলোতে আছে, এইচটা কমন নিয়ে নিলাম। তাহলে আমাদের প্রথমটা কী থাকলো, প্রথমটা 2/3, এখানে লিখবো 2/3 যুক্ত দ্বিতীয়তে কত 5/6 লিখে নেবো যুক্ত তৃতীয়তে কত হচ্ছে 7/9। তাহলে কী লিখবো এখানে ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছ। এরপরে আমরা কী করব, এবার এই তিনটি ভগ্নাংশ আমরা যোগ করে নেব। তাহলে দেখো কী লিখবো, তাহলে 22/7 হয়ে গেল গুণিতক 0.7 হোল স্কোয়ার ইন্টু এইচ গুণিতক 3, 6, 9 তিনটে হরের লসগু আমরা করে নেব। তিনটে হরের লসগু হয়ে যাবে 18 হয়ে গেল। দেখো আমি এখানে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি 3, 6, 9 এখানে 3 দিয়ে দাও, 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 2 6, 3 18, 18 লসগু আমাদের হয়ে গেল এখানে। এবার ওই 18কে 3 দিয়ে ভাগ করো, 3 6 18, 6 2 আর 2 2 মানে 3 6 18, 6 সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 6 দিয়ে 12 হয়ে গেল যুক্ত 6 3 18, তাহলে 3-এর সঙ্গে 5 গুণ করলে 5 3 15 হয়ে যাচ্ছে যুক্ত 9 2 18, 7 2 14। তাহলে এখানে কী লিখবো ঘন ডেসিমিটার। বোঝা গেছে। এবার এটাকে সরল করে নাও। তাহলে কত হচ্ছে, তাহলে 22/7 গুণিতক 0.7 হোল স্কোয়ার গুণিতক এইচ গুণিতক 12, 15, 14 তিনটি যোগ করলে কত হচ্ছে 41/18 হয়ে গেল। এখানে কী লিখবো ঘন ডেসিমিটার। দেখো এই তিনটি জারের যে সালফিউরিক অ্যাসিড তিনটি আমরা মিশিয়ে একটা একটা বড় পাত্রে রাখলাম। সেই বড় পাত্রের আয়তন যা হবে, তাহলে এই তিনটি জারের যতটা পরিমাণ এই যে বড় পাত্রে আমরা রাখছি, এই ধরো অতটা হয়েছে তিনটি জারের সালফিউরিক অ্যাসিড, তাহলে এইটার আয়তন সমান, তাহলে কি এইটার আয়তন সমান এই তিনটি জারের সালফিউরিক অ্যাসিডের মোট আয়তন। তাহলে এই বড় পাত্রের আয়তনটা আমরা বার করে নিই। বুঝতে পারলে। তাহলে আমরা কি লিখব, যে আবার কি লিখব বড় জারের ব্যাস
বড় জারের ব্যাসটা তাহলে কত দেওয়া আছে, 2.1 ডেসিমিটার দেওয়া আছে, বুঝতে পারলে। এরপরে কী লিখবে, ব্যাসার্ধ সমান কত লিখবে, 2.1/2, এখানে কী লিখবে, ডেসিমিটার, বুঝতে পেরেছ। এরপরে এর আয়তন বার করো, কী লিখবে, যে অতএব বড় জারের আয়তন সমান, তাহলে আমরা লম্ববৃত্তের দিয়ে চোঙের আয়তন সূত্র কি, যে πr²h, এখানে কী লিখব, ঘন ডেসিমিটার, বোঝা গেছে। সমান দেখো পাইয়ের মানটা কত হচ্ছে, 22/7, 22/7 লিখে দাও, গুণিতক আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত বার করা হয়েছে এখানে, 2.1/2 হোল স্কোয়ার ইন্টু এইচটা মানে উচ্চতা, উচ্চতাটা কত আছে 4.1, এখানে কী লিখব, ঘন ডেসিমিটার, বুঝতে পেরেছ। ছোটো 3টি জারের সালফ্রিক অ্যাসিড যে পাত্রে রাখা হয়েছিল তার আয়তন সমান এটা হবে, তাহলে এখানে কী লিখব, যে প্রশ্নানুযায়ী 22/7 গুণিতক 0.7 হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু, তাহলে কত হবে 41/18 ইকুয়াল টু, এটা কত হবে, এটা হবে, তাহলে এখানে কী লিখব, যে 22/7 গুণিতক 2.1/2 হোল স্কোয়ার গুণিতক 4.1, বোঝা গেছে। তার এখান থেকে আমরা এইচের মানটা বার করে নেব, কী লিখব, যে বা এইচ ইকুয়াল টু, তাহলে এটাকে আগে তুলে নিই আমরা, কী আছে এখানে, যে 22/7 গুণিতক 2.1/2 গুণিতক 2.1/2, কেন দুটো লিখলাম, যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে তাই দুটো লিখে দিলাম, ইন্টু এখানে 41/10 করে নিলাম, কেন, যেহেতু 4.1 ছিল এখানটায়, মানে কী বলো দেখি, 4.1 মানে দশমের পর একটা সংখ্যা আছে, তাই আমরা নিচে 1-এর পর একটা শূন্য বসালাম, ইন্টু দেখো এখানে 22/7 যখন এদিকে চলে আসবে তখন কি ভাগের আকার হয়ে যাবে, তাহলে উল্টে যাবে, তাহলে কী লিখবো, 7/22 লিখে দেবো, গুণিতক দেখো এইটাও উল্টে যাবে, এটা এখন এদিকে চলে আসবে তাহলে 22 হয়ে যাবে, তাহলে কী লিখবো, 1/10.7 গুণিতক 1/10.7 গুণিতক, এটা যখন এপারে চলে আসছে তখন কী হবে, 18/41 হয়ে গেল, বুঝতে পেরেছ। এবার এটাকে আমরা কাটাকাটি করে নেব, দেখো আমরা এখানে কেটে দিচ্ছি 2 11 22 হয়ে গেল। এরপরে দেখো এর দশমিক কেটে দিলাম, এর দশমিকটা আমরা কেটে দিলাম, তাহলে কত হবে, 7×3 21, এটাও সেম একই রকম, এর দশমিক কেটে দিলাম, এর দশমিক কেটে দিলাম, তাহলে কত হবে, 7×3 21, বোঝা গেছে। এরপরে আর কি কাটাকাটি হচ্ছে দেখো, এখানে 2 9 18 কেটে দিলাম, বোঝা গেছে। এরপরে দেখো এই 7টা কেটে দিলাম, আচ্ছা আর কি থেকে গেল দেখো দেখি, 41 সঙ্গে 41 কেটে দিলাম, আর কি থেকে গেল, আর আপাতত কিছুই থাকলো না, নিচে তাহলে থাকলো কি 22 থাকলো, হ্যাঁ এখানে আরও একটা আছে, 11 সঙ্গে 2 কেটে দাও, 11 2 22 হয়ে গেল, বুঝতে পেরেছো। তাহলে বা এইচ ইকুয়াল টু, তাহলে কত হবে, এখানে উপরে কী আছে, 3 3 9 হয়ে গেল, 9 9 81 হয়ে গেল, 81, আর নিচে হলো 10 2 20 হয়ে গেল, 81 না আমি ভুল লিখে দিলাম, এখানে 81 হয়ে গেল, আর নিচে 10 2 20 হয়ে গেল, বুঝতে পেরেছো। তাহলে তাহলে এখানে কত বেরোলো, 81/20, তাহলে 81কে 20 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে, দেখো 81কে আমরা 20 দিয়ে ভাগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে 81কে 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে 20 4 80 হয়ে গেল, 1 নেমে গেল, দশমিক দিয়ে দাও, দশমিক দিয়ে এখানে একটা শূন্য বসাও, তাও এখানে হচ্ছে না, যেহেতু 20 থেকে 10 ছোটো হয়ে যাচ্ছে, তাহলে ভাগফল একটা শূন্য বসাও, তাহলে আবার একটা শূন্য বসাও, 20 5 100 হয়ে গেল, তাহলে কত বেরোলো, 81কে 20 দিয়ে ভাগ করতে আমাদের বেরোলো ভাগফল কত, 4.05 হয়ে গেল, তাহলে উচ্চতা আমাদের কত বেরোলো, 4.05 ডেসিমিটার, বোঝা গেছে। অতএব 3টি, এরকম লিখবে তোমরা, 3টি লিখবে, অতএব 3টি জারের উচ্চতা সমান 4.05 ডেসিমিটার, বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি, সাথে দেখিয়েছে একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি।
দেখো অঙ্কটা খুবই সহজ। কি বলেছে এখানে বলো দেখি? এখানে বলেছে এরকম একটা লম্ববৃত্তাকৃতি পাত্র বলেছে, পাত্রটির ভূমির ব্যাস, এটা যদি ভূমি হয় তাহলে এর ব্যাসটা তাহলে কত বলেছে? 14 সেমি। বুঝতে পেরেছ? এরপরে কি বলেছে যে পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল, মানে টোটালটা, একটা মুখ ফাঁকা আছে আর টোটালটা সমগ্র তলের ক্ষেত্রফল কত বলেছে? যে 2002 বর্গ সেমি। বর্গ সেমি হলে কী বলছে? পাত্রটির, মানে এই পাত্রটিতে কত লিটার জল ধরে, এটা আমাদেরকে বার করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে তোমরা প্রথমে কী লিখবে? তোমরা প্রথমে লিখবে যে ধরি, এখানে পাত্রটির উচ্চতা কিন্তু দেওয়া নেই, তাহলে আমাদের পাত্রটির উচ্চতাটা বার করে নিতে হবে। তাহলে কী লিখব? ধরি পাত্রটির উচ্চতা সমান 8 সেন্টিমিটার। বোঝা গেছে? এরপরে কী লিখে? ব্যাস সমান 14 সেমি। অতএব ব্যাসার্ধ সমান 14/2 সেমি সমান কত হবে? 7 সেমি। বোঝা গেছে? এরপরে কী লিখবে? যে অতএব, দেখো আমরা যে পাত্রের কথা বলছি, এটা এক মুখ খোলা, তাহলে এক মুখ খোলা আছে আর এক মুখ বন্ধ করা আছে, আর চারদিকে এই বক্রতলটা, এটার আমরা ক্ষেত্রফল বার করব। বুঝতে পেরেছ? তাহলে দেখো, আমরা যদি এর ক্ষেত্রফলটা যুক্ত এর ক্ষেত্রফল যোগ করে দিই, তাহলে টোটাল আমার হয়ে যাবে তাহলে ক্ষেত্রফলটা। তাহলে কী লিখব? যে অতএব মোট ক্ষেত্রফল কী লিখব? যে 2πr/h যুক্ত πr², তাহলে কী লিখব? বর্গ একক সমান, মানগুলো বসিয়ে দিচ্ছি আমরা এখানে। তাহলে কী লিখব? 2 ইন্টু পাইয়ের মান হচ্ছে 22/7 লিখে নিলাম, ইন্টু আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 7 সেন্টিমিটার বার করেছি আমরা, তাহলে 7 লিখে নিলাম, আর ইন্টু এইচ, তো আমরা এইচ ধরে নিয়েছিলাম, লিখে নিলাম, যুক্ত এই পাইয়ের মান হচ্ছে 22/7 লিখে নিলাম, ইন্টু আর হচ্ছে কত? 7, তাহলে 7² লিখে নিলাম, আর তো কিছু নেই এখানে, কী লিখব? বর্গ সেমি। বোঝা গেছে? এবার দেখো এখানে একটু আমরা কাটাকাটি করে নিই, এই 7-এর সঙ্গে এই 7 কেটে দাও। আচ্ছা, এখানে দুটো 7 আছে, তাহলে কী লিখবো? তাহলে সমান, তাহলে এখানে আমাদের কথা হলো 22 × 2 = 44 হয়ে গেল, তাহলে 44, আর নিচে তো এখানে কিছু নেই, তাহলে 44H হয়ে গেল, প্লাস এখানে কী লিখবো? তাহলে 22/7 গুণিতক 7 গুণিতক 7, যেহেতু 7² আছে তাহলে আমি 7 কেটে দিলাম। তাহলে এখানে আমাদের থাকলো কি? তাহলে 7 দিয়ে 14 4 এখানে গুণ করে নাও, আজ ইকুয়াল করে নাও, তাহলে কত হবে? 44H যুক্ত 7 দিয়ে 14 4 হাতে 1, 7 দিয়ে 14 আর 1 15, তাহলে 154 বর্গ সেমি। বোঝা গেছে? তাহলে আমরা মোট ক্ষেত্রফলটা বার করে নিলাম। তাহলে দেখো এই টোটাল ক্ষেত্রফলটা যা, এটার ক্ষেত্রফলটা যা, আর আমাদের এই বক্রতলের ক্ষেত্রফল তাই একই হবে। বোঝা গেছে? মানে যত পরিমাণ এই বক্রতলের ক্ষেত্রফল, এই ফাঁপা অংশের ক্ষেত্রফল তাহলে একই রকম হলো। তাহলে আমরা এখানে কী লিখব? মানে টোটাল ক্ষেত্রফল আমরা যা বার করলাম, এর ক্ষেত্রফল যেটা বার করলাম সেটা হচ্ছে এটা। তাহলে এখানে কী লিখব? প্রশ্নানুযায়ী তাহলে কী হলো? 44H প্লাস 154 ইকুয়াল, তাহলে কত হবে? 2002। এখান থেকে আমরা এইচের মানটা বার করে নেব, তাহলে 44H = 2002 মাইনাস 154 হয়ে যাচ্ছে, তাহলে বা 44H = তাহলে 2002 থেকে 154 বাদ দিলে তাহলে কত হচ্ছে? তাহলে এখানে তাহলে কত হচ্ছে? 1848 হয়ে যাচ্ছে, বা H = তাহলে কত হবে? 1848/44 হয়ে যাচ্ছে। তোমরা কাটাকাটি করে নাও, কাটাকাটি করলে তাহলে কত হচ্ছে? দেখো 2 9 18, 2 9 18, 2 2 4 হয়ে গেল, 2 4 8 হয়ে গেল, এখানে 2 2 4, 2 2 4, আবার এটাকে 2 কেটে দাও, 2 4 8, 2 6 12, 2 2 4, এখানে কত? 2 1 2, 2 1 2। আচ্ছা, এখানে 11 দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে? 11 4 40, 11 2 22, তাহলে 42 হয়ে গেল। তাহলে বা H = 42। তাহলে উচ্চতা আমাদের কত বেরিয়ে পড়লো?
42 মিলি ফুলন। তাহলে কী লিখবো, যে অতএব পাত্রটির উচ্চতা সমান 42 সেমি। বোঝা গেছে? এরপরে আমাদের কী বার করতে হবে, পাত্রটির আয়তন বার করতে হবে, মানে কত লিটার জল ধরে সেটা বার করতে হবে আমাদের। তো তাহলে কী লিখবো, যে অতএব পাত্রটির আয়তন কত হবে, পাত্রটির আয়তন সূত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ, এখানে কী লিখবো ঘন সেমি, সমান, তা ঘন একক লিখো, এখানে তো সেমি লেখা হবে না, এখানে একক লেখা হবে, একক সমান। তাহলে কত হবে, পাইয়ের মান হচ্ছে কত, পাইয়ের মান হচ্ছে 22/7, এখানে 22/7 বসিয়ে দাও। আর এর মান কত হচ্ছে 7, 7 স্কোয়ার বসিয়ে দাও। আর আমরা এইচের মান তো এক্ষুনি বার করলাম, কত বার করলাম, 42 বার করেছি। তাহলে এখানে কী লিখবো ঘন সেমি। বোঝা গেছে? এবার এখানে সরল করে নাও, এই দিয়ে কার্ড করে দাও। তাহলে দেখো এখানে সরল করছি কি 22/7 লিখে দিলাম, গুণিতক 7 করে নিলাম, গুণিতক 42 করে দিলাম। তাহলে 7 কেটে দিলাম, এখানে কি লিখবো ঘন সেমি। বোঝা গেছে? তাহলে এটিকে আমরা যদি সরল করি 22, 7, 42 তিনটে গুণ করলে কত হবে 6468 কী হবে ঘন সেমি। তাহলে এবার দেখো, এবার বার করবে, তাহলে লিটারে আমাদের বার করতে বলেছে, কিন্তু আমাদের বেরিয়েছে সেন্টিমিটার। তাহলে এখানে সেন্টিমিটার থেকে আমাদেরকে ডেসিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে কী বার করবো, দেখো আমরা জানি কি যে 1 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে এখানে লিখব কি, আমরা কি জানি যে 1 ঘন, এখানে আমি লিখে দিচ্ছি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। এটাকে রাফে করে দিলাম তোমাদের, বুঝলে তো? তাহলে এটা আমরা জানি। তাহলে এখান থেকে সেন্টিমিটার থেকে আমাদের ডেসিমিটারে যেতে হবে। তাহলে এখানে কী করব, যে 6468 ভাজিতক 1000 করতে হবে, 1000 কী লিখব ঘন ডেসিমিটার। তাহলে সমান, তাহলে কত হবে 6, যেহেতু দশমিকটা এখানে আছে 3টে ঘর বাম দিকে চলে আসবে, 0.468 এখানে কী লিখব ঘন ডেসিমিটার। এরপরে কী লিখব, দেখো এত ডেসিমিটার সমান কত, এত ডেসিমিটার, তাহলে 1 ঘন ডেসিমিটার সমান যদি 1 লিটার হয়, তাহলে এত ঘন ডেসিমিটার সমান এত লিটারই হবে। তাহলে সমান, তাহলে কী লিখব 6.468 লিটার হবে। বোঝা গেছে? তাহলে কী লিখব, যে অতএব পাত্রটিতে 6.468 লিটার জল ধরবে। বোঝা গেছে? ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 8-এ দেখেছে, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে হিসাব করে লিখি। এখানে দেওয়া আছে কিন্তু 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, যেটা তোমাদের আমি লিখে দিয়েছিলাম সেটা এখানে দেওয়া আছে, বুঝলে তো? তাহলে অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কী লিখবে, তোমরা প্রথমে লিখবে যে অতএব পাইপের ব্যাস কত বলেছে, 14 সেন্টিমিটার বলেছে, সমান কী লিখবে 14 সেমি। ব্যাসার্ধ বার করে নিতে হবে আমাদেরকে। তাহলে কী লিখবে, ব্যাসার্ধ সমান 14/2 সেমি সমান 7 সেমি। বোঝা গেছে? এরপরে দেখো আমরা 7 সেন্টিমিটার থেকে মিটারে এককে চলে যাব। তাহলে সেন্টিমিটার থেকে মিটার করলে কী করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি এখানে কী লিখব, যে 7/100 কী লিখব মিটার লিখে দেবো এখানে। বোঝা গেছে? এরপরে তোমরা কী লিখবে, যে অতএব পাইপটিতে 1 মিনিটে 2500 লিটার জলসেচ করতে পারে। তাহলে তোমরা কী লিখবে, যে পাইপটিতে 1 মিনিটে 2500 লিটার জলসেচ করতে পারে। বোঝা গেছে? তাহলে এরপর তোমরা কী লিখবে, যে অতএব পাইপের উচ্চতা
পাইপের উচ্চতা সমান 2500 মিটার। বোঝা গেছে? এরপরে কি লিখবে যে অতএব পাইপটির আয়তন। দেখো লম্ববৃত্তাকৃতি চোঙের আয়তনের সূত্রটা কি, যে পাই সমান চিহ্ন দিয়ে দাও, পাই আর স্কোয়ার এইচ এন কি লিখবে ঘন একক, ঘন একক। তো সমান পাইয়ের মান কত হচ্ছে 22/7 গুণিতক আর এর মান কত 7/100 আমরা বার করলাম এক্ষুনি, গুণিতক 7/100 কেন করলাম, যেহেতু স্কোয়ার আছে তাই 7/100 দুবার লিখে দিলাম এখানে, বুঝতে পেরেছো? ইন্টু উচ্চতা কত হচ্ছে 2500 লিখে দিলাম। এর দুটো শূন্য কেটে দাও, এর দুটো শূন্য কেটে দাও, বোঝা গেছে? এই একটা 7 এই একটা 7 কেটে দাও, আর এখানে থাকছে তাহলে কি কারি করে দাও, তাহলে 25 25 4 100 হয়ে গেল। তাহলে কত হলো তাহলে আমাদের 22 গুণিতক 7/4 নাকি? তাহলে এখানে কি লিখে দেবো, এখানে তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো ঘন ডেসিমিটার। বোঝা গেছে? তাহলে সমান তাহলে কত হবে, যেটা হলো সেটা লিখে দিচ্ছি আমরা 22/4 গুণিতক 7 গুণিতক ঘন মিটার হবে, বুঝলো তো? এটা এককটা হবে ঘন মিটার, আমরা ঘন মিটার থেকে ঘন ডেসিমিটারে চলে যাব। তাহলে এখানে কী লিখবো, তাহলে 1000 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এখানে কী লিখবো যে ঘন ডেসিমিটার। বোঝা গেছে? তাহলে এটাকে আমার সরল করে নিচ্ছি, কাটাকাটি করে নিচ্ছি, তাহলে 4 কেটে দাও, তাহলে কত হচ্ছে 25 4 100, 25 হয়ে গেল 250 হয়ে গেল। তাহলে 25 4 100 আর একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 22 250 আর 7 তিনটি গুণ করলে তাহলে কত হবে 38500। এখানে কি লিখবো ঘন ডেসিমিটার। বোঝা গেছে? তাহলে এত ঘন ডেসিমিটার সমান তাহলে কত হবে, এত লিটার হবে, 385 দুটো শূন্য, এখানে লিখবো ঘন লিটার। ঘন নয় শুধু লিটার লিখে দাও, লিটার। বোঝা গেছে? তাহলে এখানে কি লিখবো যে অতএব 1 মিনিটে সেচ করে কত বলেছে 38500 লিটার। তাহলে ঘন্টায় আমাদের বার করতে বলেছে, তাহলে 60 মিনিট, তাহলে কি লিখব 60 মিনিটে সেচ করে, তাহলে কত হবে 385 দুটো শূন্য গুণিতক 60 লিটার। তাহলে এটাকে গুণ করলে তাহলে কত আসবে, তাহলে তোমার আসছে এখানে 2 3 1 4টে শূন্য, এখানে লিটার চলে আসছে। দেখো লিটার থেকে আমরা কিলো লিটারে চলে যাব, কিলো লিটার থেকে তো 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কী লিখবো 2 3 1 এখানে 4টে শূন্য ভাজিতক 1000, তাহলে এখানে কী লিখবো কিলি মানে কিলো লিটার। বোঝা গেছে? তাহলে এটা যখন 1000 দিয়ে ভাগ করো তাহলে দশমিকটা এখানে 3 ঘর বাম দিয়ে চলে আসবে, তাহলে সমান কত হবে 2 3 1 0 দশমিক 3টে শূন্য চলে আসলো, তাহলে এখানে কী লিখবো কিলি মানে কিলো লিটার। বোঝা গেছে? তাহলে পাইপটিতে ঘন্টায় কতটা জল সেচ করতে পারবে 2310 লিটার। তাহলে কী লিখবো অতএব পাম্পটি 2310 লিটার জল সেচ করতে পারবে। বোঝা গেছে? ঠিক আছে, এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 9 দেখিয়েছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাসের কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি লিখবে, তোমরা প্রথমে লিখবে যে লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরোর ব্যাস সমান 5.6 সেমি, ব্যাসার্ধ সমান 5.6/2 হয়ে যাবে সেমি। তাহলে সমান কত হবে তাহলে, আচ্ছা এটাকে ভাঙার দরকার নেই এমনি রেখে দাও। এরপরে কী লিখবে উচ্চতা
উচ্চতা সমান কত লিখবে 5 সেমি। বোঝা গেছে। এরপরে কি লিখবে, অতএব আয়তন সমান তাহলে কী লিখবে পাই আর স্কোয়ার এইচ, কী লিখবে ঘন একক। এবার যার মানগুলো বসে দাও, কী লিখবে যে 22/7 গুণিতক, এখানে আর এর মান হচ্ছে কত 5.6/2, এখানে দুটো লিখে নিচ্ছি কেন, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা না হোল স্কোয়ার করে দাও, দুটো লিখতে হবে না, হোল স্কোয়ার করে দিলাম। আর এইচ এখানে কী লিখবো যে ঘন সেমি। বোঝা গেছে। এরপরে কী লিখবে যে ধরি বর্ধিত জলের উচ্চতা, যতটা উঠে যাবে জলটা মানে বেড়ে যাবে যেটা, সেটা সমান এইচ সেমি। বোঝা গেছে। এবং গ্যাস জারের ব্যাস গ্যাসের ব্যাস কত আছে সমান 7 সেমি। অতএব ব্যাসার্ধ সমান 7.2 সেমি। কী লিখবে অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, কী লিখবে ঘন একক। সমান যে যার মানগুলো বসিয়ে দাও। 22/7 গুণিতক, এবার আর এর মান মানে ব্যাসার্ধের মান কতবার করেছিলাম 7.2, 7/2, তাহলে 7/2 করে দাও, এখানে স্কোয়ার করে দাও, গুণিতক এইচ করে দাও, এখানে কী লিখবে যে ঘন সেমি। বোঝা গেছে। এরপরে কী লিখবে যে এটা সমান এই আয়তন একই রকম, তাহলে এখানে কী লিখবো যে প্রশ্নানুসারে কী লিখবো তাহলে 22/7 গুণিতক 7/2 হোল স্কোয়ার করে দেবো ইন্টু এইচ ইকুয়াল টু উপরটা এটা হবে সমান, তাহলে কী লিখবো যে 22/7 গুণিতক 5.6/2 হোল স্কোয়ার গুণিতক এইচ। দেখো এখানে আমরা আচ্ছা এর উচ্চতাটা তো আমরা আমাদের ছিল জানা ছিল, উচ্চতা কত ছিল কি এর উচ্চতা জানা ছিল আমাদের 5 সেন্টিমিটার ছিল, তাহলে এখানে 5টা দেখো উচ্চতা 5 সেন্টিমিটার, এখানে 5টা লিখে নিলাম, এখানে 5, তাহলে এখানে যদি 5 হয়েছে তাহলে এখানটাও 5 হয়ে যাবে। বোঝা গেছে। তাহলে আমরা এখানে কাটাকাটি করে নিচ্ছি। দেখো 22/7 সঙ্গে 22/7 কেটে দিলাম। এবার আর কিছু তো কাটাকাটি হচ্ছে না, এমনি আমরা ভেঙে নিচ্ছি, সরল করে নিচ্ছি। বা তাহলে কি করব এখানে 7/2 গুণিতক 7/2 গুণিতক এইচ ইকুয়াল টু তাহলে কী লিখবো 5.6/2 গুণিতক 5.6/2 গুণিতক 5, বা এইচ ইকুয়াল টু তাহলে কত হবে 5.6/2 গুণিতক 5.6/2 গুণিতক 5 গুণিতক, দেখো এটা যখন এদিকে চলে আসবে তখন উল্টে যাবে, তখন কি 2/7 গুণিতক 2/7 হয়ে গেল। এবার দেখো কাটাকাটি হয় নাকি দেখে নিই একটু। এই 2-এর সঙ্গে এই 2 কেটে দাও, এই 2-এর সঙ্গে এই 2 কেটে দাও, আর 7-8 56 হয়ে যাবে, 0.8 হয়ে গেল। এখানেও 7-8 56 হয়ে যাবে, 0.8 হয়ে গেল। তাহলে বা এইচ ইকুয়াল টু তাহলে উপরে আমাদের কি থাকলো, এখানে একটা 5 থাকলো, আর এখানে 0.8 আর 0.8 নাকি, তাহলে কি লিখবো তাহলে 0.8 গুণিতক 0.8 গুণিতক 5, বা এইচ ইকুয়াল টু তাহলে কত হবে 8-8 64 হয়ে যাচ্ছে, তাহলে 8-8 64 হলে তাহলে কত হচ্ছে, এখানে দুটোর পরে মানে এখানে দশমিক হয়ে যাবে, গুণিতক 5 হয়ে গেল। আর সরল করে তাহলে কত আসছে, বা এইচ ইকুয়াল টু 5-4 20 শূন্য হাতে 2, 6-5 30, 2 32। বোঝা গেছে। তাহলে এখানে কটা দুটোর পর দশমিক বসিয়ে দাও, এই দশমিকটা শূন্য কেটে দাও, তাহলে উচ্চতা তাহলে কত বেরিয়ে বলো 3.2। তাহলে কী লিখবো যে অতএব নির্ণেয় জলতল উঠবে 3.2 সেমি। বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 10-এ দেখেছে একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি লিখবে, তোমরা প্রথমে লিখবে ধরি
লম্ব চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ সমান আর মিটার এবং উচ্চতা সমান এইচ মিটার। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 2 আর এইচ বর্গ মিটার। অতএব বক্রতলের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। কী লিখবে? ঘন একক বা ঘন মিটার লিখে দাও, একক নয়, ঘন মিটার। কী লিখবে? ঘন মিটার। বোঝা গেছে? এরপরে কী লিখবে? যে প্রশ্নানুযায়ী টু পাই আর এইচ ইকুয়াল টু 264 বা পাই আর এইচ ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাবে? 264/2 হয়ে গেল, ইকুয়াল টু কারেক্ট করে দাও, তাহলে 2 1 2, 2 3 6, 2 2 4, 1 3 2 হয়ে গেল। বোঝা গেছে? এরপরে তোমরা কি লিখবে? এবং পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে? 924 বা এটা একটু ভেঙে নাও তোমরা, পাই আর এইচ করে নিলাম। আর দেখো যেহেতু এখানে আর স্কোয়ার আছে তাহলে এখানে একটা গুণিতক যে আর এখানে করে নিলাম, ইকুয়াল টু তাহলে কত হবে? ইকুয়াল টু আমরা লিখে নেব এখানে কত? 9 2 4 মানে 924 লিখে নেব। বা দেখো পাই আর এইচের আমাদের মানটা কত আছে? এখানে 32, এখানে 32 লিখে নেব, মানে 132 গুণিতক আমরা কী করবো? আর করে নেব, ইকুয়াল টু কত হবে? 924 বা আর ইকুয়াল টু তাহলে কত হবে? 924/132। এবার একটু কাটাটি করে নাও, 2 কাটা, তাহলে কত হবে? 2 4 8 হয়ে গেল, 1 চললো, 2 6 12 হয়ে গেল, 2 2 4 হয়ে গেল, এখানে 2 6 12, 2 6 12 হয়ে গেল। আর 11 থেকে কেটে দাও, 11 6 66, 11 4 44, আর 2 চললো, তাহলে 11 2 22 হয়ে গেল, 6 7 42। তাহলে বা আর ইকুয়াল টু তাহলে কত হলো? 7। বোঝা গেছে? তাহলে আর মানে কি? আর মানে ব্যাসার্ধ বেরিয়ে পড়লো। এরপর আমরা কী বলবো? যে আবার কী লিখবো? যে 2 পাই আর এইচ ইকুয়াল টু 264 বা পাই আর এইচ ইকুয়াল টু তাহলে কত হবে? 264/2 হয়ে গেল। তাহলে কত হবে? তাহলে এখানে কাটাকাটি করলে 2 1 2 হয়ে গেল, 2 3 6, 2 2 4, তাহলে বা পাই আর এইচ ইকুয়াল টু 132 হয়ে গেল। পাইয়ের মানটা তাহলে কত? বা পাইয়ের মান হচ্ছে 22/7 লিখে দাও, গুণিতক আর এর মানটা তাহলে কত? আর এর মান হচ্ছে 7 বসিয়ে দিলাম, গুণিতক এইচ বসিয়ে দিলাম, ইকুয়াল তাহলে কত হলো? 132। বোঝা গেছে? এবার দেখো এই 7-এর সঙ্গে এই 7 কেটে দিলাম, আর এখানে এইচের মানটা আমরা বার করব, বা এইচ ইকুয়াল তাহলে কত হবে? 132/22 হয়ে গেল। আচ্ছা কেটে দাও, এটা 11 দিয়ে কেটে দাও, 11 কে 11, 11 দিয়ে 22 হয়ে গেল, আর 11 দিয়ে 22 হয়ে গেল, 2 6 12 হয়ে গেল। তাহলে উচ্চতা তাহলে কত হলো? বা এইচ ইকুয়াল টু 6। তাহলে কী লিখবো আমরা এখানে? আমি এখানে পাশে লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এখানে পাশে কি লিখবে? যে অতএব ব্যাস সমান, তাহলে 7 গুণ, যদি আমরা তো ব্যাসার্ধ বার করেছিলাম 7, ব্যাস বার করিনি, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে ব্যাস। তাহলে কী লিখবো? এটা এত মিটার সমান কত হবে? 14 মিটার নাকি? এরপর লিখবে উচ্চতা সমান 6 মিটার। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।